नमस्कार प्रिय छात्र छात्री विद्यासागर यूनिवर्सिटी बीए फोर्थ सेमिस्टार माइनर सोशियोलॉजी सजेशन दिচ্ছি। অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। যে প্রশ্নগুলো দিচ্ছি এখন থেকেই পড়তে শুরু করে দাও। সিলেবাস বেশ বড় রয়েছে, পড়তে সময় লাগবে, বেশি দেরি করো না। তো প্রথমে আমরা একক 1 থেকে মান 10-এর জন্য কোশ্চেন দেব। সামাজিক আন্দোলন বলতে কি বোঝায়, এর প্রধান বৈশিষ্ট্য কার্যাবলী আলোচনা করো, যেটি ভেরি ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য। বিভিন্ন প্রকার সামাজিক আন্দোলনের উদাহরণসহ একটি বিস্তারিত আলোচনা করো। সামাজিক আন্দোলন এবং সামাজিক বিপ্লবের মধ্যে সম্পর্ক ও পার্থক্য নিরূপণ করো। আপনি কি মনে করেন প্রতিটি বিপ্লব একটি সামাজিক আন্দোলনের ফল, যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন, সামাজিক বিশৃঙ্খলা বলতে কি বোঝায়, সামাজিক বিশৃঙ্খলা এবং সামাজিক আন্দোলনের মধ্যে সম্পর্কটি বিশ্লেষণ করো। এটি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে 4টে প্রশ্ন দিয়েছি। দেখো অনেক আগে সাজেশন দেওয়া হচ্ছে, পরীক্ষা অনেক দেরি রয়েছে, কিন্তু এখন পারলে 4টে প্রশ্ন যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সবকটাই তোমরা পড়বে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আগেই বলে দিচ্ছি 1-এরটা এবং 4-এরটা, এই দুটো পড়তেই হবে। মান 5-এর জন্য সামাজিক আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। এখানে দেখো মান 10-এও এই প্রশ্নটা দিয়েছি। সংস্কারমূলক এবং বিপ্লবী সামাজিক আন্দোলনের মধ্যে পার্থক্য লেখো, ভেরি ইম্পর্ট্যান্ট। সামাজিক আন্দোলন ও সামাজিক বিপ্লবের মধ্যে মূল পার্থক্যগুলি কি কি, ভেরি ইম্পর্ট্যান্ট। সামাজিক বিশৃঙ্খলার কারণগুলি আলোচনা করো। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য এবছর আসবেই, মান 5-এর জন্য অথবা মান 10-এর জন্য আসবেই। বৈশিষ্ট্যর প্রশ্নটা প্রকৃতি হিসেবেও আসতে পারে, সামাজিক আন্দোলনের প্রকৃতিগুলি আলোচনা করো। যাই হোক, বৈশিষ্ট্য হিসেবে আসার চান্স বেশি রয়েছে। একক 2 থেকে পড়বে মান 10, সামাজিক আন্দোলনের সম্পদ সচলীকরণ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্ন, আপেক্ষিক বঞ্চনা তত্ত্বটি কিভাবে সামাজিক আন্দোলনের জন্ম দেয়, এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি কি কি। সামাজিক আন্দোলন বিষয়ে মার্ক্সীয় তত্ত্বের মূল ধারণাগুলি আলোচনা করো এবং এর একটি সমালোচনামূলক মূল্যায়ন করো। নয়া সামাজিক আন্দোলন বলতে কি বোঝেন, পুরনো সামাজিক আন্দোলনের সাথে মতাদর্শগত এবং পদ্ধতিগত পার্থক্যগুলি আলোচনা করো। তো এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই 1-এরটা, 2-এরটা এবং 3-এরটা। মান 5-এর জন্য পড়বে সম্পদ সচলীকরণ তত্ত্বের মূল বক্তব্য কি, গুরুত্বপূর্ণ রয়েছে। আপেক্ষিক বঞ্চনা তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো, গুরুত্বপূর্ণ রয়েছে, যা মান 10-এও দেওয়া হয়েছে। মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে সামাজিক আন্দোলনের কারণ কি, এটি মান 10-এর জন্য আসার চান্স প্রবল রয়েছে, আমি মান 10-এ দিয়েছি। নয়া সামাজিক আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো, গুরুত্বপূর্ণ। সম্পদ সচলীকরণ তত্ত্ব এবং আপেক্ষিক বঞ্চনা তত্ত্বের মধ্যে তুলনা করো। একক 3, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। মান 10, স্বাধীনতা উত্তর ভারতে কৃষক আন্দোলনের প্রকৃতি, মতাদর্শ এবং প্রধান ধারাগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতে নারী আন্দোলনের বিভিন্ন পর্যায় ও তার প্রধান দাবিগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের সীমাবদ্ধতা কি। ভারতে পরিবেশগত সংকট এবং তার প্রতিকারে গড়ে ওঠা বিভিন্ন পরিবেশ আন্দোলনের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো, ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতে দলিত আন্দোলনের প্রেক্ষাপট, মতাদর্শ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করো, ভেরি ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, বিজ্ঞানকে গণতান্ত্রিকরণ আন্দোলন বলতে কি বোঝায়, ভারতে এই আন্দোলনের লক্ষ্য কর্মসূচি বিশ্লেষণ করো। মান 5-এর জন্য এই অধ্যায় গুরুত্বপূর্ণ রয়েছে। স্বাধীনতা উত্তর ভারতে কৃষক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের নারী আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, ভেরি ইম্পর্ট্যান্ট। চিপকো ও নর্মদা বাঁচাও আন্দোলনের মধ্যে পার্থক্য কি। অ্যাকচুয়ালি এটা পার্থক্য ভাবে না পড়ে একটা কাজ করবে, চিপকো আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ছাত্র আন্দোলনের সামাজিক প্রভাব আলোচনা করো। ভারতের দলিত আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ভেরি ইম্পর্ট্যান্ট। বিজ্ঞানকে জনপ্রিয় করার ক্ষেত্রে কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদের ভূমিকা আলোচনা করো। এবার আসি আমরা মান 2। মান 2-এর এই প্রশ্নগুলো তৈরি করবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য। দেখতে থাকো মান 2-এর প্রশ্নগুলো। চেষ্টা করবে শর্ট কোশ্চেন একটু বেশি করে পড়ে রাখার, কারণ শর্ট কোশ্চেন প্রচুর খুঁটিয়েই পরীক্ষায় আসে। তো যেগুলো দিচ্ছি সেগুলো তো তোমাদের পড়তে হবে, পারলে এক্সট্রা পড়ে রেখো, তবে এই প্রশ্নগুলোর একটাও বাদ দেবে না।
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।